আমি মনে করি, আমি বিশ্বাস করি, মনোনয়ন দেওয়ার মধ্য দিয়ে আনন্দ এই চাওয়া পাওয়াকে বিবেচনায় নেওয়া হয়েছে, এই প্রত্যাশাকে পূরণ করা হয়েছে। তার জন্য আনন্দ মাদারগঞ্জে লক্ষ লক্ষ নেতাকর্মী সমর্থকদের পক্ষ থেকেও দলের সর্বোচ্চ পর্যায়ে সকল নেতৃত্বকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাতে চাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই। আমরা নির্বাচনী কর্মকাণ্ডের মধ্যে আছি। মেলন্দ মাদারগঞ্জের নির্বাচনের আমেজ তৈরি হয়েছে। মানুষের মধ্যে তফসিল ঘোষণা করবার পরে, দলের প্রার্থীতা ঘোষণা করবার পরে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। মানুষ এখন নির্বাচনমুখী। তো নির্বাচনকে সামনে নিয়ে আমরা নির্বাচনী আচরণবিধি মেনে আমরা নানা দলীয় সাংগঠনিক প্রস্তুতি আমরা গ্রহণ করছি। তো আগামী নির্বাচন, যে নির্বাচনের জন্য আমরা গভীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছি, সারা দেশের মতো মেলন্দ মাদারগঞ্জের মানুষও গভীর আগ্রহ নিয়ে আগামী নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তারা বহু বছর ভোট দিতে পারে না, ভোট দিয়ে তাদের পছন্দ মতো এমপি নির্বাচিত করতে পারে না, তারা ভোট দিয়ে তাদের নির্বাচিত সরকার গঠন করতে পারে না। ফলে মানুষের মধ্যে ভোট দানের প্রচণ্ড আগ্রহ রয়েছে এবং প্রচণ্ড আগ্রহ নিয়েই মানুষ অপেক্ষা করছে আগামী বছরের 12ই ফেব্রুয়ারি নির্বাচনের দিন তারা ভোট কেন্দ্রে যাবে, তারা ব্যালট পেপার হাতে নেবে, সিল হাতে নেবে এবং তাদের পছন্দের প্রার্থীকে তারা ভোট দিয়ে এমপি নির্বাচিত করবে। আমি বিশ্বাস করি এবং মনে প্রাণে বিশ্বাস করি, আল্লাহর উপর ভরসা রেখে বিশ্বাস করি যে মেলন্দ মাদারগঞ্জের মানুষ এবারের সামনে নির্বাচনে তারা আমাকেই ধানের শীর্ষে ভোট দিয়ে নির্বাচিত করে মেলন্দ মাদারগঞ্জের ভোট করবার সুযোগ করে দিবেন। আমি বিশ্বাস করি এবং বিশ্বাস করতে চাই যে আল্লাহ পাকের অশেষ রহমতে মেলন্দ মাদারগঞ্জ মানুষের ভোটে বিপুল ভোট পেয়ে এবং বিপুল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করে এমপি নির্বাচিত হয়ে আমি মেলন্দ মাদারগঞ্জের মানুষের খেদমত করবার দুর্লভ সুযোগ এটা আমি পাবো। আমি যদি এমপি নির্বাচিত হই, আল্লাহ পাক যদি আমাকে এমপি নির্বাচিত হওয়ার তৌফিক দেন, সুযোগ করে দেন, মেলন্দ মাদারগঞ্জের মানুষ, আমার মায়েরা, আমার বোনেরা, সর্বস্তরের সম্মানিত ভোটাররা যদি আমাকে এই সুযোগ করে দেন, আমি এমপি নির্বাচিত হয়ে মেলন্দ মাদারগঞ্জকে আমি মাদক মুক্ত করবো, সন্ত্রাস মুক্ত করবো, দুর্নীতি মুক্ত করবো, লুটপাট মুক্ত করবো, অনাচার মুক্ত করবো। মেলন্দ মাদারগঞ্জে আমি মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল অবকাঠামোগত অসমাপ্ত নির্মাণ কাজ আমি সমাপ্ত করব। আমাদের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে, ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থাকে আমি পুনর্গঠন করব। একই সাথে মেলন্দ মাদারগঞ্জে আমাদের অসংখ্য তরুণ যুবক যারা কর্মহীন, যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় নাই, আমার অন্যতম প্রধান কাজ হলে এই কর্মহীন, শিক্ষিত অশিক্ষিত নির্বিশেষে আমাদের কর্মহীন তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য বাংলাদেশে যারা বড় বড় শিল্প উদ্যোক্তা আছেন, বড় বড় ব্যবসায়ী আছেন, তাদের কাছে আমি যাব। ওই মেলন্দ মাদারগঞ্জে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করবার জন্য তাদেরকে আমি অনুরোধ করব এবং তারা যেন মেলন্দ মাদারগঞ্জে শিল্প প্রতিষ্ঠান স্থাপনে এগিয়ে আসেন এবং শিল্প প্রতিষ্ঠান স্থাপনে তারা যদি এগিয়ে আসেন, তাদেরকে যদি এগিয়ে আনতে পারি, আমি বিশ্বাস করি এই শিল্প প্রতিষ্ঠানগুলোতে অসংখ্য বেকার তরুণের কর্মসংস্থানের ব্যবস্থা করা যাবে। একই সাথে মেলন্দ মাদারগঞ্জের বাইরে সরকারি প্রতিষ্ঠানে, বেসরকারি প্রতিষ্ঠানে, প্রাইভেট সেক্টরে, পাবলিক সেক্টরে আমার মেলন্দ মাদারগঞ্জের তরুণ যুবক, শিক্ষিত অশিক্ষিত, তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, চাকরির ব্যবস্থা করা যায়। তার জন্য আমি আল্লাহ পাক যদি আমাকে নির্বাচন করেন, আমি আমার সাধ্য মতো তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য আমি আমার সাধ্য মতো আমি চেষ্টা করব। সর্বোপরি মেলন্দ মাদারগঞ্জকে আমি সন্ত্রাসমুক্ত করতে চাই এবং সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে সম্প্রীতি বাংলাদেশ, মেলন্দ মাদারগঞ্জ সৌহার্দ্যের মেলন্দ মাদারগঞ্জ, একটি শান্তির জনপদ হিসাবে মেলন্দ মাদারগঞ্জকে আমি প্রতিষ্ঠিত করতে চাই। যেন মেলন্দ মাদারগঞ্জে সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ, সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ, তারা যেন মেলন্দ মাদারগঞ্জে শান্তিতে বসবাস করতে পারেন, সম্প্রীতি রক্ষা করে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি করে যেন তারা বসবাস করতে পারেন। তার জন্যে আমি এবং আমরা সবাই মিলে তার জন্য আমরা সচেষ্ট থাকবো। আমরা মনে করি যে সবার আগে বাংলাদেশ, আমাদের নেতা জনাব তারেক রহমান যে স্লোগানটি
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে নিয়ে যে স্লোগানটি আমাদের জাতির সামনে হাজির করেছেন, এই স্লোগানটাকে সামনে নিয়েই সবার আগে বাংলাদেশ, আমরা এই স্লোগানটা মেলন্দা মাদারগঞ্জে আমরা সকল ধর্মের মানুষ, সকল মতের মানুষ, সবাইকে নিয়ে, সকল শ্রেণীর মানুষ, সকল কাছের মানুষ, সবাইকে নিয়ে আমরা এই স্লোগানটাকে বাস্তবায়িত আমরা করবো। এটা একটা সুন্দর, একটা শান্তির, একটা সৌহার্দ্যের, একটা সম্প্রীতির, একটা নিরাপদ জনপদ হিসাবে আমরা মেলন্দা মাদারগঞ্জকে আমরা গড়ে তুলব। আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল ইতিমধ্যে দলীয় প্রার্থী ঘোষণা করেছেন এবং আমাকেই সাব্যস্ত করেছেন ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করবার জন্য। তারপরও যদি কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে যদি কেউ নির্বাচন করবার ইচ্ছা ব্যক্ত করেন, কেউ যদি নির্বাচন করবার সিদ্ধান্ত নেন, আমার বিশ্বাস কেউ এই আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। আমি বিশ্বাস করতে চাই, আমি আহ্বান জানাতে চাই, আরও যারা দলের প্রার্থী হওয়ার জন্য আগ্রহ ব্যক্ত করেছেন, দলের প্রতীকে নির্বাচন করবার ইচ্ছা ব্যক্ত করেছেন, আমি বিশ্বাস করতে চাই যে তারা এই